2022 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো এবং পরীক্ষা দিয়ে সকলে রিল্যাক্সড মুডে রয়েছো। তো প্রশ্নপত্রটি আবার একটু বের করে দেখে নাও। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে উত্তরগুলো তোমরা করেছো এবং প্রশ্ন সঠিক উত্তরটা যেটা হবে তার সঙ্গে কতগুলো মিলছে। আমি এখন তোমাদের জন্য তোমাদের এসএসসি 2022 সালের যশোর বোর্ডের যে ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সঠিক সমাধানটি তোমাদের সামনে তুলে ধরছি। আমাদের এবার ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্নটি কিন্তু এসেছে সেট 04 এবং স্বভাবতই 4 নম্বর সেট থেকে যদি প্রশ্ন হয়, অর্থাৎ ক খ গ ঘ, এখানে 4টি সেট থাকে। 4টি সেটের ভিতরে স্বাভাবিকভাবেই ধরা হয় যে 4 নম্বর সেটের প্রশ্নটি সবসময় উল্টোপাল্টা হয় এবং যথারীতি আমরা সেই প্রশ্নে দেখেছি। তো এখন তোমরা দেখে নাও যে এই প্রশ্নের কিভাবে সলিউশনটা করা হয়েছে, অর্থাৎ এর সঠিক সলিউশনটা কি কি সেটা এখন সবাই দেখে নাও। প্রথমে রাইট ইউজ অফ প্রেপোজিশন অ্যান্ড আর্টিকেল। এখানে আছে এ অ্যান্ড ডি অ্যান্ড জিরো আর্টিকেল। আমাদেরকে প্রিপোজিশন এবং আর্টিকেল এটা দিয়ে পূরণ করতে হবে। রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ রিসেন্টলি বিকাম এ রেগুলার ফেনোমেনন ইন আওয়ার কান্ট্রি। As a result of the accidents, many persons fall a victim of untimely death. এখানে যেহেতু আনটাইমলি ডেথ আছে এই জন্য এখানে ভিকটিম অফ হবে, এখানে কিন্তু ভিকটিম টু হবে না, ভিকটিম অফ হবে। It is reported that most of the accidents occur for the violation of traffic rules by unskilled drivers and unconscious passers-by. এখানে আর্টিকেল হবে না, কোনো কিছুই হবে না, ক্রস হবে। Many unlicensed and faulty vehicles also endangers the passenger and the passerby. এখানে দুটোই দিয়ে হবে। So in order to save us from the accidents, the government is trying to create awareness among the people and has passed strict laws against the accused. দ্বিতীয় প্রশ্ন যেটি হলো right form of verbs. In an educational institution, teacher-student relationship is considered most important matter. It is such a relationship that is dash on the basis of mutual dash. B number হবে that is formed, আর C number হবে basis of mutual understanding. Students always dash his teachers. এখানে কি হবে owes। তাহলে যেহেতু এখানে এ স্টুডেন্ট আছে এই জন্য ও শব্দটার সঙ্গে কিন্তু এখানে এস যোগ হবে, owes teachers because he cannot but টেক হেল্প। এখানে ক্যান নট বাট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যদি ক্যান নট হেল্প হতো তাহলে টেকিং হতো। ফ্রম দেম ইন কেস অফ ড্যাশ নলেজ, ইন কেস অফ, এখানে যেহেতু অফ প্রিপোজিশনের পরে বসেছে সুতরাং অ্যাকোয়ারিং নলেজ এটি হবে। দ্য সেন্সিবল স্টুডেন্টস নেভার ড্যাশ দেয়ার টিচার্স, নেভার ফরগেট, এটা প্রেজেন্ট টেন্সে থাকবে। মোর ওভার দে ড্যাশ দেয়ার মেমোরেবল টিচার্স রোল, মোর ওভার দে অ্যাডমিট, তাহলে তারা গ্রহণ করে তাদের বিখ্যাত বা স্মরণীয় শিক্ষকদের যে পদাঙ্কগুলো থাকে সেগুলো। হেল্পস দেম সাকসিড ইন লাইফ, হুইচ হেল্পস দেম সাকসিড ইন লাইফ। এখানে সাকসিডস না, কিন্তু এটা আসলে নন ফাইনাইট ভার্ব, এখানে পূর্বে হেল্প থাকার কারণে এখানে বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে। সো দে অলওয়েজ ড্যাশ দেয়ার টিচার্স, সো দে অলওয়েজ রেসপেক্ট দেয়ার টিচার্স। 3 নম্বর প্রশ্নোত্তর। 3 নম্বর প্রশ্নোত্তরে আমরা দেখি যে এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে। প্রথমটি আছে দ্য ফ্রিডম ফাইটার্স আর কনসিডার্ড টু বি দ্য রিয়েল হিরোজ অফ আওয়ার কান্ট্রি। এখানে অ্যাক্টিভ ভয়েস করতে বলা হয়েছে। এখানে দ্য ফ্রিডম ফাইটার্স আর কনসিডার্ড, তাহলে উত্তরটা হবে উই কনসিডার দ্য ফ্রিডম ফাইটার্স টু বি দ্য রিয়েল হিরোজ অফ আওয়ার কান্ট্রি। এখানে টু বি যা আছে সেভাবেই কিন্তু থাকবে, তাহলে উই কনসিডার, এখানে উই দেব আমরা, যেহেতু আওয়ার কান্ট্রি আছে এই জন্য এখানে কিন্তু পিউপিল দিলে হবে না, এখানে কিন্তু অবশ্যই উই দিতে হবে। Their contribution will never be forgotten, their contribution will always be remembered, এখানে অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। Their sacrifice is greater than any other thing, পজিটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। তাহলে nothing is as great as their
স্যাক্রিফাইস। নাথিং, এখানে নো আদার থিং, এটা ভালো শোনায় না, নো আদার থিং বলে হয় না, এখানে নাথিং লিখতে হবে। তো যদি কেউ নো আদার থিং লিখে থাকো তাহলে ওর সেটি গ্রহণ করা হবে আশা করি, এটা ভুল হবে না, ওখানে নো আদার থিং দিলেও হবে। তবে নাথিং যারা দিয়েছো তাদের জন্য তো 100% রাইট রয়েছে। যদি কেউ নো আদার থিং দিয়ে থাকো মন খারাপ করার কিছু নেই, আশা করি এটাও গ্রহণ করা হবে। বাই টেকিং প্রপার স্টেপস উই ক্যান ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, এখানে নেগেটিভ করতে বলা হয়েছে, তাহলে উইদাউট টেকিং প্রপার স্টেপস উই ক্যান্ট ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, এটি উই মাস্ট শো প্রপার রেসপেক্ট টু দেম, প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে। দে মাস্ট বি শোন প্রপার রেসপেক্ট টু, এখানে বাই আস এটি না লিখলেও হবে, না লেখাটাই উত্তম, যদি কেউ লিখে থাকো তাহলে সমস্যা নেই, সেটাও গ্রহণ করা হবে। তো দে মাস্ট বি শোন প্রপার রেসপেক্ট টু, এটাই হলো সঠিক উত্তর। এরপরে সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, এরপরে রয়েছে সাফিক্স অ্যান্ড প্রেফিক্স। সাফিক্স অ্যান্ড প্রেফিক্স গুলো তোমরা দেখে নাও। লাইফ উইদাউট লেজার অ্যান্ড রিল্যাক্সেশন ইজ ডাল, লাইফ বিকামস ড্যাশ if one does not have any time, এটা হবে চার্মলেস। এনি টাইম টু এনজয় দ্য ড্যাশ অবজেক্টস অফ নেচার, এনজয় দি এ পাশে আছে অবজেক্টস, তাহলে মাঝখানে হবে অ্যাডজেক্টিভ, সুতরাং বিউটিফুল অবজেক্টস অফ নেচার। ড্যাশ ওয়ার্ক হিন্ডার্স, এখানে ওয়ার্কের আগে রয়েছে, সুতরাং এখানে অ্যাডজেক্টিভ হবে, মনোটনি থেকে অ্যাডজেক্টিভ হলো মনোটোনাস ওয়ার্ক হিন্ডার্স দা, এখানে দি ও পাশে হলো অফ, বাম পাশে শূন্যস্থানের আগে দি আছে এবং তারপরে আছে অফ, সুতরাং এখানে কিন্তু তোমাদের কি হবে, নাউন হবে। যদি কখনো তুমি দেখো দুই পাশে দুটো আর্টিকেল রয়েছে বা দুই পাশে দুটো প্রিপোজিশন রয়েছে বা এক পাশে একটা আর্টিকেল আর এক পাশে একটা প্রিপোজিশন রয়েছে, বুঝবে এখানে সব সময় কিন্তু নাউন হবে, তাহলে এখানে উত্তরটা হবে স্মুথনেস। লেজার ড্যাশ আওয়ার স্পিরিট টু ওয়ার্ক, এই বাক্যে দেখো কোনো ভার্ব নেই, সুতরাং এই রিচটা ভার্ব আকারে ব্যবহার করতে হবে। লেজার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং হবে এনরিচেস। এভরিবডি নোজ দ্যাট ড্যাশ ইজ ড্যাশ, তাহলে ওয়ার্ক হার্ম যেহেতু আছে, হার্ম থেকে হার্মফুল হবে, তাহলে ওয়ার্কটা কি হবে, ওভার ওয়ার্ক ইজ হার্মফুল। লেজার ডাজ নট মিন ড্যাশ, ডাজ নট মিন ড্যাশ, এখানে মিন হলো ভার্ব, তাহলে এখানে অবজেক্ট হবে মিন আইডলনেস। ইট গিভস ফ্রেশনেস টু ড্যাশ আওয়ার এনার্জি টু রিক্রিয়েট, এখানে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রয়োজন ছিল, তো সেখান থেকে ক্রিয়েট থেকে রিক্রিয়েট মানে পুনরায় তৈরি করা। এবার আসো কোশ্চেন নাম্বার 5, ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেন নিয়ে অনেকেই একটু ঝামেলার মধ্যে পড়েছে। এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ, এর উত্তরটি হবে আরেন্ট দে। বলে এখানে আর কেন হলো, এখানে ইজেন্ট দে অনেকেই লিখে ফেলেছে, তো আরেন্ট দে, কারণ আমরা যখন দে লিখতেছি দের সঙ্গে কিন্তু ইজটা যায় না, এখানে অক্সিলারি যেটা ব্যবহার করতে হবে সেটি ব্যবহার করতে হবে তোমাকে সাবজেক্ট অনুসারে। তো আমরা দে সাবজেক্ট লিখেছি, দের পরে আমরা কিন্তু দে ইজ লিখি না, লিখি দে আর, এজন্যই এখানে এভরিওয়ানের পরিবর্তে যেহেতু দে বসেছে ওখানে ইজটা পরিবর্তন হয়ে আর হয়ে যাবে, এজন্য এখানে সঠিক উত্তরটি ছিল আরেন্ট দে। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, ডু উই, উই হার্ডলি, হার্ডলি শব্দটি একটি নেগেটিভ শব্দ, সুতরাং এখানে আমাদের ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে, ডু উই। দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর অলওয়েজ হান্টিং আস, দেখো মেমোরিজ এখানে কিন্তু প্লুরাল আছে, তারপরে এখানে ভার্ব আছে আর, তাহলে এখানে উত্তরটি হবে আরেন্ট দে, আরেন্ট দে। দ্য সুইটেস্ট মেমোরিজ অফ চাইল্ডহুড আর কালারফুল, এখানেও সেই একই কথা, দ্য সুইটেস্ট মেমোরিজ, এখানে দি মেমোরিজ আছে, এখানে দি সুইটেস্ট মেমোরিজ। এখানে অফ চাইল্ডহুড এটা নাথিং, ডাজেন্ট ম্যাটার, কারণ যেহেতু এটা প্রিপোজিশনের পরে রয়েছে, প্রিপোজিশনের পরে থাকলে সেটি তো কখনোই ধরার ভিতরে আসে না, সুতরাং উত্তরটি হবে আরেন্ট দে। তাহলে এখানে তিনটা উত্তরই ছিল আরেন্ট দে। হু ফরগেটস দিজ মেমোরিজ, হু ফরগেটস দিজ মেমোরিজ। এইবার কথা হলো এই বাক্যটা আসলে অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, তো তোমরা বলো এবং আমাকে কমেন্টে জানাও যে এটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। আসলে এই সেন্টেন্সটি হলো নেগেটিভ, কারণ এখানে হু সেন্টেন্সের শুরুতে আছে, কিন্তু হু দিয়ে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করা হয়নি, তাহলে হুর বিপরীত যদি আমরা লিখি তাহলে নোবডি, হুর বিপরীত কি আসে, নোবডি, যেহেতু এখানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আকারে আছে, এই জন্য এই হু এর অর্থ হলো নোবডি, তাহলে নোবডি থাকলে আমরা উত্তর কি লিখতাম, ডু দে। এখানে কিন্তু ডাজ হবে না, কারণ ফরগেটস থাকা সত্ত্বেও এখানে ডাজ হবে না, উত্তর হবে
ডু দে। এটি কিন্তু অনেকের কাছেই একটু দুর্বোধ্য মনে হয়েছে, কারণ এটি আসলে একটি নেগেটিভ সেন্টেন্স, এই জন্য এখানে অ্যাফার্মেটিভ করতে হবে। এবং হু দিয়ে যেহেতু নোবডি করা হয়েছে, এখানে নোবডি যদি থাকতো, এখানে যদি লিখতাম যে নোবডি ফরগেটস দিস মেমোরিজ, তাহলে কিন্তু সহজেই লিখতে পারতে ডু দে। আসলে হু দিয়ে এখানে নোবডিকে বোঝানো হয়েছে, সুতরাং উত্তরটি হবে ডু দে। এর পরে যেটা রয়েছে সেটি হলো ক্যাপিটালাইজেশন। এখানে আমি ক্যাপিটালাইজেশন যেখানে যেখানে ব্যবহৃত হবে সেগুলো লাল চিহ্নিত করে দিয়েছি। গো টু বেড নাও, মাদার সেইড। ইউ ক্যান কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট ইন দ্য মর্নিং। নো ম্যাম, আই উইল ফিনিশ ইট নাও। খেয়াল করো এখানে 10টি হবে, তো 10টি এখানে আছে। সেই যেটা আছে তোমরা দেখে মিলিয়ে নাও। আশা করি এটি তো সহজ জিনিস, এটা সকলেরই হয়েছে। এরপরে কম্পোজিশন রাইটিং এ যেটি এসেছে সেটি হলো, সাপোজ এ কম্পিউটার প্রোগ্রামার উইল বি অ্যাপয়েন্টেড ইন দ্য ন্যাশনাল আইসিটি রিসার্চ সেন্টার ঢাকা। ইউ আর ভেরি ইন্টারেস্টেড ফর দ্য পোস্ট, নাও রাইট এ সিভি উইথ এ কভার লেটার ফর দ্য সেম। People of all sections have to suffer a lot because of load shedding. The economic frame of the country is going to be weak for it. Now write a complaint letter to the editor of a newspaper about the problem of frequent load shedding over the country. তো এটার উত্তর আমি তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে আমি দিয়ে দেব। সিভি রাইটিং এর এটি তো কম্পিউটার অপারেটর, এখান থেকে এটা তো আমি আগেই দিয়েছি। কম্পিউটার প্রোগ্রামার, কম্পিউটার অপারেটর একই কথা। আর দ্বিতীয় যেটা এসছে সেটা হলো নিউজ পেপার এডিটরের কাছে লেখার জন্য, এটা নিউজ পেপার এডিটরকে অ্যাড্রেস করে লিখতে হবে। তো আশা করি বিষয়টি সকলের কাছে, সকলে পেরেছো। আশা করি বিষয়টি সকলের কাছে ক্লিয়ার হয়েছে, সকলে বিষয়টি বুঝতে পেরেছে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে সকলেই, সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।